এত কষ্ট করে আপনারা আমাদের সাথে আজকে কতটা প্রকাশ করেছেন এবং এখানে এসেছেন। আপনারা জানেন যে 1 বছর পার হয়ে গেছে, কিন্তু আমাদের শহীদদের বিচার এখন পর্যন্ত বিচার নিয়ে পাল বাড়ানো চলছে। আমার ভাইরা কবরের ভিতরে শুয়ে আছে, কিন্তু খুলনা আজও রাস্তায় তারা সগৌরবে ঘুরে বেড়াচ্ছে। এটা কি আমরা এই বাংলাদেশ থেকে চেয়েছিলাম? এই বাংলাদেশ থেকে আমরা কখনোই এটা চাইনি। আমরা চেয়েছিলাম দেশটা সংস্কার হবে, আমরা চেয়েছিলাম একটা প্রবল সংস্কার, আমরা চেয়েছিলাম জুলাইতে যে আন্দোলন, যে বিপ্লব ছাত্র বা সারা দেশ করেছে, সেটা একটা সনদ, সেটার একটা স্বীকৃতি। বাট এক বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার, সংস্কার এবং জুলাইয়ের সনদের মুখ এই ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট আমাদের দেখাতে পারে নাই। আমরা ছাত্রদের সাথেও বিশেষ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের প্রতি অনেক আশা রেখেছিলাম, কারণ জুলাইতে উনি আমাদের অনেক সাপোর্ট করেছেন। আমাদের আশা ছিল যে উনি যদি উপদেষ্টা পরিষদে থাকেন, এই যে বিচার কার্যক্রম, সংস্কার এবং জুলাইয়ের সনদ ত্বরান্বিত হবে। বা কি দেখতে পেলাম আমরা যে আসিফ নজরুলকে উপদেষ্টা পরিষদে পাঠালাম, যে শরীরের রক্তের উপর থেকে উনি উপদেষ্টা পরিষদে গেলেন, কিন্তু যাওয়ার পরে উনি মৃত হয়ে গেছেন। তাই আজকে আমরা তার প্রতিটি কথা মিছিল নিয়ে আসছি। আমরা চাই, আমরা আসিফ নজরুল স্যারকে আহ্বান জানাই, স্যার হয়তো একটু লেট হয়েছে, বা লেট এখনো হয় নাই, এখনো সুযোগ আছে। দেশের জনগণ যেটা চায় সেটা করেন। আপনি মৃতপ্রায় হয়ে থাকেন না। আমরা মৃত আসিফ নজরুলকে চাই না, আমরা গত জুলাই 24শে জুলাই আসিফ নজরুলকে চাই, যে দেশের জন্য কাজ করেছে, যে ছাত্র জনতার পক্ষে কথা বলেছে, যাতে বিশ্বাস করে ছাত্র জনতা ওই ক্ষমতার মধ্যে পৌঁছিয়েছে। আপনারা সেই কাজটা করেন। আপনাদের সবার কাছে এই যে সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের মাধ্যমে আমরা বর্তমানে উপদেষ্টা পরিষদের সবাইকে দ্রুতভাবে অনুরোধ করছি, অথবা দেশে অপরাধজনিত সকলের পক্ষে বলতে চাই, আপনারা বিচার দিয়ে কোনো ধরনের প্রভাবনা করবেন না। জুলাইয়ের সনদ দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই দেশ ছেড়ে আপনারা পালাই যেতে পারবেন না। হাসিনা তো পালাই গেছে, আপনারা পালাই যেতে পারবেন না। আপনারা প্রয়োজনীয় সংস্কার করবেন। সর্বশেষে আমরা বলতে চাই, হাসিনার ফাঁসি এই বাংলাদেশের মাটিতে কার্যকর করতে হবে। ফাঁসি এই বাংলাদেশের মাটিতে কার্যকর করতে হবে। সর্বশেষে আরেকটা কথা বলতে চাই, ইনকিলাব জিন্দাবাদ।